পিয়ালি ঘোষ, দশমহাবিদ্যা পূজা কমিটির সাংস্কৃতিক সম্পাদিকা। আমাদের এই দশমহাবিদ্যা পূজা চেতলার একটা অন্যতম ঐতিহ্যপূর্ণ প্রাচীন পূজা। এই পূজা প্রথম শুরু হয়েছিল শুধু কালী পূজার মাধ্যমে, যেটি ছিল সর্বসাধারণের কালী পূজা। সেটিরই এটি 111তম বর্ষ, আর আমাদের দশমহাবিদ্যা পূজার একটি 47তম বর্ষ। এই দশমহাবিদ্যা পূজার দায়িত্বে থাকেন জয়রামবাটির সারদা মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রী সদানন্দ মহারাজ, এবং সম্পূর্ণ মিশনের নিয়মে পুজোটা হয়। এবং আমাদের মূল পুজোটা হয় এই যে মূর্তিগুলো রয়েছে আপনারা দেখছেন, এই মূল পুজোটা হয় কিন্তু ছট পুজোর আগের দিন রাতে, এবং এই পুজোর সঙ্গে আমরা কুমারী পূজাও করি। আর পরের দিন ছট পুজোর দিন সকালবেলা আমাদের যে যজ্ঞগৃহ, সেখানে যজ্ঞানুষ্ঠান হয় এবং বহু মানুষ মনস্কামনা করে সেই যজ্ঞের আগুনে আহুতি প্রদান করেন। আর আমাদের এই যে মাঝখানের দিনগুলো, অর্থাৎ আজকে 19 তারিখ উদ্বোধন এবং 26 তারিখে যে পুজোটা হবে, তার মাঝখানের যে এই পরিসরটায় আমরা বিভিন্ন রকম সাংস্কৃতিক এবং সামাজিক। আসলে আমাদের এই পুজো যেটা শ্যামাকালী মা, এটা মেনলি 111 বছর, কারণ এটা চেতলার সব থেকে পুরনো পুজো। আপনারা বোধহয় জানেন যে এটা একটা গ্রামের মতো ছিল। কালী প্রাচীন ইতিহাসে যেটা পাওয়া যায় যে এখানে কালী পুজো হতো, দুর্গা পুজো ওই সময় করে না একমাত্র জমিদার বাড়ির পয়সাওয়ালা লোকেরা। সেই হিসেবে চেতলা গরিব জায়গা ছিল, তো এখানে কালী পুজোটাই প্রাধান্য পেয়েছিল। এবং এখানে যার জন্য আমাদের পূজার নাম হচ্ছে চেতলা সর্বসাধারণের কালী পূজা। তারপর বিভিন্ন ক্লাব পরে কালী পুজো করেছে। আর আপনাকে যদি ছোট করে বলা যায় যে আমাদের দশমবিদ্যা পূজা কেন শুরু হয়, এর প্রধান কারণ হচ্ছে আমাদের এখানে একটা অস্থির অবস্থা এসেছিল আজ থেকে 47 বছর আগে, যেখানে আপনার সমাজ বিরোধী বলুন, ভালো ছেলে বলুন, খারাপ শিক্ষিত, সেই সমাজের সমস্ত ছেলে একটা বাজে সিচুয়েশনের মধ্যে পড়ে চেতলা কালীঘাটের মধ্যে একটা সংঘর্ষ তৈরি হয় এবং চেতলাতে একটা বাতাবরণ সৃষ্টি হয়, একটা অসামাজিক বাতাবরণ সৃষ্টি হয়েছে। তখন আমাদের চেতলার যারা বাসিন্দা, তারা সব রাজনীতির ঊর্ধ্বে উঠে সবসময় মিলেমিশে কাজ করেছে এখানে। তো সেই সময় যত বড় বড় রাজনীতিবিদ ছিল, সাংস্কৃতিক জগতের যেসব মানুষজন ছিল, প্রত্যেকে একটা ইচ্ছা ছিল তাদের মধ্যে যে একটা, সবাই বলে একটা একদিকে একটা একটা পূজা করা হোক যাতে মানুষের মনের শক্তি বৃদ্ধি পায় এবং আধ্যাত্মিক দিয়ে যাতে উপকার হয়। আর একটা কিছু অন্যমনস্ক লোক বলেছ এর সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান করার খুব প্রয়োজন আছে, কারণ তাতে মানুষের মনে ভেতরে পৌঁছতে পারবো আমরা। এই দুটো ধারাকে বজায় রেখে এই দশমহাবিদ্যা মায়ের পূজা শুরু হয়। প্রথম শুরু করেছিলেন সরস্বতী মা, উনিও ছিলেন তন্ত্রবিদ্যায় সাধক। তারাপীঠে তার আশ্রম ছিল, আমরা সাধুদা বলে তাকে ডাকতাম। ওনার বাড়ি আর চেতলাতে আছে, কিন্তু উনি তারাপীঠ আশ্রমে ম্যাক্সিমাম সময় থাকতেন। তা উনি প্রথম সবার অনুরোধে এই পূজাটা শুরু করেছিল এবং শ্রীশচন্দ্র পাল ঠাকুর তৈরি করেছিল এবং বহু বড় বড় লোক এতে জড়িত হয়। ওই থেকেই আমাদের কুমারী পূজা এবং আচার আচরণ যা কিছু হোমকুণ্ড আপনারা দেখেছেন শুরু হয়। এর পরবর্তীকালে উনি মারা যান। তন্ত্রবিদ্যা বলেছিলেন 3টি বছর আমরা পুজো করবো, এর বেশি। তারপর তিনি মারা যান একদম কথার কথা রেখে। তারপর আমরা স্বামী বুদ্ধানন্দ মহারাজ, যিনি রামকৃষ্ণ মিশন নিমপিঠের সর্বাধন, ওনার কাছে যাই। ওনাকে গিয়ে যখন অনুরোধ করা পাড়া থেকে সিনিয়ররা যে এই পুজোটা আপনারা গ্রহণ করুন, ওরা প্রথম পুজো নিতে চায়। তখন আমাদের যে জয়রামবাটিতে যে ওনাদের আশ্রম আছে, ওনাদের অনুরোধ করে যে আপনারা পূজাটাকে দিন। ওই অবস্থা থেকে এই পূজা চলছে। কিন্তু এই পূজার সাথে একটা স্বামী বুদ্ধানন্দ মহারাজের কথা এখনো আমার কানে বাজে, পূজা হচ্ছে অহংকারের, কখনো অহংকার করো না। মানুষের থেকে দান নেবে, যখন হাত পেতে নেবে
সমস্ত মানুষের সেবা করবে, সঙ্গে তুমি গরিব মানুষের পুরস্কার এবং সমস্ত রকম গান বড়দের মানে যেটা ঈশ্বর ভালোবাসেন আমার নাম পল্লব সকলকে শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাবো। আলোর উৎসব মানে সকলে আলোকিত হব এবং অন্তহীন আলো এই নিয়েই বোধহয় আমরা থাকতে সব থেকে ভালোবাসবো, বিশেষ করে এই সময় দাঁড়িয়ে থেকে। আর এই দশমহাবিদ্যা পুজো 111 বছরের পুজো, ফলে এই পুজোর সাথে অনেক ঐতিহ্য, অনেক ভালোবাসা, অনেক আবেগ, অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। তো আমি আবির সেনগুপ্ত, আজকে উদ্বোধন হবে অনুষ্ঠানের, আমি থাকবো সঞ্চালনার দায়িত্বে। এবং আপনারা অনেকেই হয়তো কলকাতায় যারা থাকেন তারা ইতিমধ্যে এই দশমহাবিদ্যা পুজোর সাথে আপনাদের অনেকের পরিচয় রয়েছে। এখানে একদিন বা দুদিন নয়, এখানে 8 দিন ধরে মা পূজিতা হন এবং মূল যে কালী রক্ষাকালী, শ্যামাকালী ছাড়াও মায়ের 12টি রূপ এখানে পূজিত হয় আর কি। তো এই ইতিহাস আমাদের সকলের বড্ড কাছের এবং বড্ড প্রাণের, তাই বারবার করে ছুটে আসি এই পুজোর সাথে জড়িয়ে থাকতে ভালোবাসি বলেই আপনারা যারা আমাদের এই আনন্দ সংবাদের মধ্যে দিয়ে, আনন্দ ধারার মধ্যে দিয়ে এবং এই আনন্দের অনুষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাক্ষী হতে চান, সঙ্গী হতে চান, তাদের সকলের কাছে আমাদের আমন্ত্রণ রইল। আপনারা আসুন, যে কোনো দিন চলে আসুন, দেখবেন যেন মাকে একেবারে অন্যরকমভাবে আপনারা আরও কাছে আরও নিবিড় করে পাবেন। সকলে খুব ভালো থাকবেন, দীপাবলি সকলের খুব ভালো কাটুন, ভালোবাসা থাকুন।